আজ মাইলস্টোনের ঘটনাটা নিয়ে পড়ব। এতগুলো বাচ্চা একসাথে দগ্ধ হয়ে গেল। আর যারা অসুস্থ অবস্থায় আইসিইউতে আছে, 50%, 60%, 80% বার্ন নিয়ে, তাদের যন্ত্রণাটা একবার ভেবে দেখুন। তাদের বাবা মা কতটা কষ্ট পাচ্ছে যন্ত্রণা দেখে। বাচ্চাগুলোর কী দোষ ছিল? এ ড্রাইভার কার? আমরা কি আরেকটু সচেতন হতে পারতাম না? একজন প্রশিক্ষক বা একজন পাইলট, তার পরিবারের আজকে সুখের দিন বা খুশির দিন ছিল যে আজকে এই প্রশিক্ষণটা শেষ হলেই তিনি একটা পাইলট হবেন। কিন্তু দিন অর্ধেক যেতে না যেতেই সেই সুখের দিনটা দুঃখের দিনে পরিণত হলো। আমরা হারালাম একটি দক্ষ পাইলটকে, ঝরে গেল অনেকগুলো প্রাণ। এদিকে চলছে আরেক লুকোচুরি, আমার কাছে মনে হয় একটা হিপোক্রেসি। এক একটা রুমে 60 থেকে 65 জন করে স্টুডেন্ট, দুটো রুম একেবারে দগ্ধ হয়ে গেছে, কেউ নড়ারও সময় পায়নি। বাচ্চাগুলোর শরীর পুড়ে টাইলস ফেটে মাটির নিচে ঢুকে গেছে। 50 জন করে স্টুডেন্টও যদি উপস্থিত থাকে তাহলে অন্তত 100 জন এক জায়গাতেই মারা গেছে। অথচ নিউজে আসছে প্রথমে 3 জন, 4 জন, 10 জন, 20 জন। মেইন স্ট্রিম সাংবাদিক ভাইরা তো ওখানে ছিলেন, স্পটে দেখেছেন কি অবস্থা। সেখানে কেন এরকম লুকোচুরি করার চেষ্টা করা হচ্ছে? মৃতের সংখ্যা আমি জানি না, এতে করে কার লাভ। আর মারা গিয়েছে 40 জনের উপরে এখন পর্যন্ত। জীবন থেমে থাকবে না, কালকে হয়তো আমরা এই মাইলস্টোনের ঘটনাও ভুলে যাব। কিন্তু আমরা কি এরকম ঘটনা বারবার পুনরাবৃত্তি দেখব? কিছুদিন আগেও একজন চৌকস পাইলট মারা গেলেন প্রশিক্ষণের সময়। এরকম কত মৃত্যুর পর আমরা সচেতন হব? আমরা এই ব্যাপারগুলোকে আরও গুরুত্ব নিয়ে দেখব। এত বড় বাজেট দেওয়া হয় আমাদের প্রতিরক্ষা খাতে, আমরা প্রতি বছর এত টাকা খরচ করি, তারপরেও এই ধরনের ঘটনা তো আসলে অনাকাঙ্ক্ষিত। স্কুল ক্যাম্পাসটা কেন এই রানওয়ের আশেপাশে করতে হবে? এখন হয়তো এখানে 500 বা 1000 স্টুডেন্ট, হয়তো 10 বছর পরে সেখানে 5000 বা 10,000 স্টুডেন্ট হবে। এমন আরেকটা ঘটনা ঘটলে কী পরিমাণ ক্যাজুয়ালিটি হবে আমরা কি একবারও ভাবিনি? আমাদের ভাববার মতো কেউ কি নেই সমাজে? কোনো অ্যাডভাইজার নেই? তো মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এমন একটা দুর্যোগের সময় পানির বোতল নাকি 600 টাকা বিক্রি হচ্ছে, সিএনজি আলা হাসপাতালে নেওয়ার জন্য 1000 টাকা দাবি করছে। এখানেও আমাদের ব্যবসা করতে হবে। কিভাবে আমরা যুদ্ধ করেছি 71-এ, তখন তোমরা সবাই একাত্ম ছিলাম, সবাই যার যা ছিল তা দিয়ে আমরা যুদ্ধ করার চেষ্টা করেছি বা নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এইরকম একটা ঘটনাতে কিভাবে আমরা এই অমানুষের মতো অর্থ বা ব্যবসার দাবি করি? আর যদি আপনার সন্তান এমন হতো, একটা ওরা লাশের মতো একটা অসুস্থ বাচ্চাকে সিএনজিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানে কিভাবে ভাড়া দাবি করে? কবে আমরা বাঙালি হব? সেই বাঙালি, যে বাঙালি নিয়ে আমরা গর্বিত। আল্লাহ আমাদের সহায় হন, আমাদের এই ধরনের দুর্যোগ থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, বাংলাদেশকে রক্ষা করুন।